খামার মানে একটানা পরিশ্রম আর পরিকল্পনার বাস্তব রূপ। আপনি যদি খামার করে লাভবান হতে চান তাহলে টাকা বিনিয়োগের পাশাপাশি আপনার নিজের শ্রম এবং সময় দুটাই বিনিয়োগ করতে হবে, অন্যথায় খামার করে আপনি লাভবান হতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি লেয়ারে শেডে। আমরা 7 দিনের খাদ্য একদিনে সরবরাহ করি খামারে। প্রতিদিন আমরা খামারে খাদ্য নিয়ে যেতে গেলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা খাদ্য নিয়ে এসেছি, খাদ্য নিয়ে এসে প্রথমে আমরা খাদ্যের বস্তাগুলো সুন্দরভাবে মাথায় করে খামারে পৌঁছে দিচ্ছি। আমরা রাস্তা করার পরিকল্পনা হাতে নিয়েছি। অল্প কিছুদিনের ভিতরেই আমরা কিন্তু খামার পর্যন্ত যে রাস্তার কাজটি করার কথা বলেছিলাম এর আগে, আমরা সেই কাজটি করবো ইনশাআল্লাহ। আমরা খামারে খাদ্য রাখার পরে ডিমগুলো সংগ্রহ করে নিলাম। খাঁচার উপরে ডিম থাকলে কাজ করতে অসুবিধা হয়, যার কারণে কিন্তু আমরা খামারে ঢুকেই আগে ডিমগুলো সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করি। আজকেও আমরা ডিমগুলো সংগ্রহ করে নিয়েছি। ডিম সংগ্রহ করার পরে আমরা পানির পাইপগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এবং মুছে নিচ্ছি। আপনি যদি মুরগিকে সুস্থ রাখতে চান এবং আপনার ওষুধ খরচ কমাতে চান তাহলে অবশ্যই দিনে সর্বনিম্ন 3 থেকে 4 বার মুরগিকে পানি পরিবর্তন করে দিন। খামার করে যতজন সফলতা অর্জন করেছে তাদের অধিকাংশই কিন্তু সঠিক নিয়ম এবং ব্যবস্থাপনার মাধ্যমে খামার পরিচালনা করে কিন্তু সফলতা অর্জন করেছে। আপনি যদি মনে করেন পাত্রে পানি আছে, এখন পানি পরিবর্তন করব না, পানি শেষ হলে তারপরে পানি পরিবর্তন করে দেব, তাহলে কিন্তু আপনার মুরগি রোগে আক্রান্ত হয়ে যাবে এবং আপনি কিন্তু লোকসানের শিকার হবেন। আমরা পানির পাইপটি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে খাদ্য সরবরাহ করে দিচ্ছি। খাদ্য সরবরাহ শেষে আমরা বিশুদ্ধ আয়রন মুক্ত পানি সরবরাহ করে দিচ্ছি। আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই দিনে 3 থেকে 4 বার পানি পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনার মুরগি রোগে আক্রান্ত হবে না এবং আপনার ওষুধ খরচ অনেকটাই কম হবে। খামার করে আপনি তখনই লাভবান হতে পারবেন যখন আপনার মুরগি রোগে আক্রান্ত কম হবে। আপনার মুরগিগুলো যত বেশি সুস্থ থাকবে আপনি তত বেশি লাভ করতে পারবেন খামার করে। আপনার মুরগি অসুস্থ হয়ে গেলে কিন্তু আপনি খামার করে কখনোই লাভবান হতে পারবেন না, লাভের মুখ দেখতে পারবেন না। আপনার ওষুধ কিনতে কিনতে কিন্তু আপনার দিন চলে যাবে। আমরা যথাসাধ্য চেষ্টা করি খামারে সময় দেওয়ার জন্য। আপনি নিজে যদি খামারে পরিশ্রম করতে না পারেন, নিজের শ্রম এবং সময় দিতে না পারলে খামার আপনার জন্য লাভজনক ব্যবসা নয়। আপনি খামার করে কখনোই লাভবান হতে পারবেন না। লোক দিয়ে কাজ করিয়ে নিয়ে আপনি কিন্তু খামার পরিচালনা করতে সক্ষম হবেন না। তাই আপনি যদি নিজে পরিশ্রম করতে না পারেন তাহলে খামার ব্যবসা আপনার জন্য নয়। আপনি কখনোই খামার ব্যবসায় আসবেন না, এতে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন এবং লোকসানের শিকার হবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।